শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলায় হাড্ডি ভাঙ্গা ফেলামো। পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে এর ভিতর জাজিরাতুল আরবের রাষ্ট্র ক্ষমতায় যেগুলো বসে আছে এগুলা সব আমেরিকার কেনা গোলাম। আপনি দেখেন আরবের সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে, আপনি কই গেছেন? দুবাইতে আমেরিকান ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি আছে, কুয়েতে আমেরিকার ঘাঁটি আছে, সব আমেরিকার ঘাঁটি জাজিরাতুল আরবে। আপনি চিন্তা করেন, আপনি এদিকে দেখেন, পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে শুধুমাত্র একটা মুসলিম রাষ্ট্র আছে যেটা হলো পারমাণবিক শক্তির অধিকারী, এটার নাম পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, আমাদের বাংলাদেশের কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের দুইটা আছে, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা আর আরেকটা হলো রটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আর কিচ্ছু নাই। এই গত 52 বছর বাংলাদেশের যারা শাসন করেছে এই দেশের প্রতি তাদের মায়া নয়, এরা ভারতের দালাল বেশিরভাগ। দুই একজন দেশপ্রেমিক শাসক ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আর বেশিরভাগ ভারতের দালাল। এজন্য দেখেন সব দেশ আধুনিক সমরাস্ত্রে এগিয়ে গিয়েছে, আর বাংলাদেশে কি করে? শাহবাগ গিয়ে মোমবাতি জ্বালায়, এটা শিখেছে। বাংলাদেশে কি করে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুনেন, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেন নাই? তিনি ব্রিটিশকে কি বলেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল, শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলায় হাড্ডি ভাঙ্গা ফেলামো। রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। এরপরে শুনেন, বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হলো, এটার বিরুদ্ধে যে সকল মানুষ অবস্থান নিয়েছিল তার ভিতর অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে দেখেছে ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয় মুসলমান সন্তানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা চায় নাই, এজন্য সে বিরোধিতা করেছে। এই বাংলাদেশের বিরোধী ব্রিটিশের দালাল এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এটা ভারতীয় দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমরা এটা মানি না। আমাদের জাতীয় সঙ্গীত এটা মানি না, পরিষ্কার কথা। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা দেখেছেন আমাদের জেনজি মাঠে নেমেছিল, আমরাও নেমেছিলাম। তখন কাজী নজরুল ইসলাম পুরো বিপ্লবে আমাদের সাথে ছিলেন। বাজিজাদা মামা ভাদরে মামা শির উঁচু করি, এরপরে উনার কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজা মাদল, নিম্নে উতলা ধরণী তল, এরকম অনেক বিদ্রোহী কবিতা দিয়ে, অনেক বিদ্রোহী সঙ্গীত দিয়ে পুরো জুলাই বিপ্লবে কাজী নজরুল আমাদের সাথে ছিলেন। বাংলাদেশের দেয়ালে 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 আমাদের জেনজি এই তারুণ্য গ্রাফিতি এঁকেছিল গত বছর। আপনি গ্রাফিতিগুলো খেয়াল করবেন, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে পাবেন। পুরা জুলাই বিপ্লবের কোথাও কেউ কখনো ভুলেও রবীন্দ্রনাথের কোনো কবিতাও পাঠ করেনি, কোনো গানও পাঠ করেনি। সুতরাং রবীন্দ্রনাথ বাংলাদেশে কখনো প্রাসঙ্গিক না। ওই রটার আমার সোনার বাংলা দিয়ে আর কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই বাংলাদেশের মানচিত্র আপনি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের মানচিত্র যদি আপনি রক্ষা করতে চান, ভারতের আধিপত্যবাদকে যদি আপনি পরাজিত করতে চান, দিল্লির দাসত্বের নাগপাশ যদি ছিন্ন করতে চান, ওই দিল্লিকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, ভারতের দালালদেরকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, দেশপ্রেমিক ইসলামী শক্তিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, যারা সমরাস্ত্রে বাংলাদেশকে এগিয়ে নিবে। নচেত এক দালাল যাবে, এর চেয়ে বড় দালাল আসবে। ঠিক না বেঠিক? এই যুগে মুসলমানদের কিচ্ছু নাই, ভালো করে বুঝেন যুবকরা। এই যুগেও যদি ভারত আমাদের সাথে লাগে, আমরা কি ছেড়ে দিব? কথা বলে না কেন? যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাল্লাহ। কয় না ইনশাল্লাহ? বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নাই। বাংলাদেশের মুসলমান আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারাও প্রস্তুতি নেন। দেশপ্রেমিক মুসলমান